পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রতিশোধ হলো কারো প্রতি ঘৃণা, অভিযোগ, অপবাদ, ক্ষোভ না রেখে তাদের ভুলে যাওয়া, একদম মন থেকে ভুলে যাওয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সিম্পল লাইফ উইথ নাহার থেকে আমি নাহার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলায় উঠে আমার হাতের কাজগুলো শেষ করতে না করতেই দেখি আমার ছোট মেয়েটা ঘুম থেকে উঠে পড়েছে। তারপর ওকে ফ্রেশ করিয়ে দিয়ে রান্নাঘরে চলে এলাম নাস্তা বানানোর জন্য। আমার মেয়েটা বলছিল, আম্মু আমার খুব ক্ষুধা লেগেছে। ভাবছিলাম কি দেওয়া যায়। ওকে জিজ্ঞেস করলাম যে আম্মু তুমি পরোটা খাবে কি না ডিম ভাজি দিয়ে। তো বললো যে ঠিক আছে দাও। গতকাল আমি কিছু রুটি ফ্রিজে বানিয়ে রেখে দিয়েছিলাম, তো ওগুলো বের করে নিলাম। এখন যদি ওর জন্য অন্য কিছু রান্না করতে যাই তাহলে দেখা যাবে যে আমার আরও রান্না আছে, ওগুলো দেরি হয়ে যাবে। তো যেহেতু বানানো আছে এটা দিয়ে কাজ চালিয়ে নিই। জানি খুব একটা খাবে না, তবে যেটুকুই খাবে অল্প ক্ষুধার ভাতটা একটু কমলেই হলো। একটু পরে যেহেতু ভাত রান্না করব, ভাতই ওকে খাইয়ে দেব। এদিকে আবার আমি একটু চা বসিয়েছি আমার জন্য। 1 কাপ চা দিয়ে আজকের দিনটা শুরু করলাম। একটা ডিম ভাজা করেছি শুধুমাত্র আমার ছোট মেয়েটার জন্য, আমি অত খাবোই না আজকে। আর আমার বড় মেয়েটাও খাবে না। আমার বড় মেয়েটা তো একদমই ডিম খায় না, কোনোভাবেই খায় না। তো শুধু ছোট মেয়ের জন্যই ডিমটা ভাজি করেছি। তো ওদেরকে খেতে দিলাম আর আমি শুধু 1 কাপ চা খেয়ে নিলাম। ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলবো, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনার কাছে ভালো লাগে, আমার মতো সাদামাটা লাইফস্টাইল যদি আপনার কাছে পছন্দ হয়, আপনি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটিতে প্রেস করে রাখতে পারেন। আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন, চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। মেয়েদের হালকা ক্ষুধাটা তো নিবারণ হলো, এবার পরিবারের বাকিদের ক্ষুধা নিবারণের ব্যবস্থাটা তো করতে হবে আমাকে। তো আমি এজন্য আগে ভাত বসিয়ে দিয়েছি। ফ্রিজ থেকে মাছ মাংস আগেই বের করে রেখেছিলাম, শুধুমাত্র বাটা মশলাটা বের করলাম, তখন মনে ছিল না। তো সকালবেলায় খাওয়ার জন্য শুধুমাত্র একটা মাছের ঝোল রান্না করলাম আলু বেগুন দিয়ে। রুই মাছ এটা দিয়ে সকালবেলা সবার খাওয়া হবে। দুপুরে যেহেতু রান্না করবই। আমরা মেয়েরা, মেয়েরা বললে ভুল হবে, আমরা এখন মেয়ে না। মেয়ে আর নারীর মধ্যে অনেক পার্থক্য। আমরা নারীরা যে পরিবারেই থাকি না কেন, হোক সেটা একক পরিবার, আবার হোক সেটা যৌথ পরিবার, সেই পরিবারটাকে, পরিবারের মানুষদেরকে আমরা আমরা যত্ন আর ভালোবাসা দিয়ে আগলে রাখি। এই পরিবার আমাদের একটা মায়ার বাঁধনের মতো। এখানে সবার কথা চিন্তা ভাবনা করে আমাদেরকে চলতে হয়। শুধু নিজে একা ভালো থাকলেই হয় না, সবাইকে নিয়েই ভালো থাকতে হয়, তাহলে আসল সুখটা পাওয়া যায়। তো যাই হোক, আমি সকালের খাবারটা তো সবাই মিলে খেয়ে নিয়েছি মাছের ঝোল দিয়ে। আর এদিকে দুপুরের রান্নাটাও শুরু করে দিয়েছি। গরুর মাংসটা তো আগেই আমি হাতে মাখিয়ে রেখেছিলাম। এরপরে শুধু পেঁয়াজটাকে বাগার দিয়ে নিয়ে আমি মাংসটা বসিয়ে দিলাম। আজকে খুব বেশি রান্না বান্না ছিল না। সকালবেলাতে ওই মাছের ঝোল রান্না করেছি আর দুপুরের জন্য শুধু গরুর মাংসটাই রান্না করেছি। মাছের ঝোলটা রাতের বেলাতে আমার শ্বশুর আব্বার জন্য চলে যাবে। আর গরুর মাংসটা তো আমরা সবাই মিলেই খাবো, তো এই জন্য আর বাড়তি কোনো আর রান্না বান্না করলাম না। বিকেলবেলাতে বসে বসে যখন আপুদের ভিডিও দেখছিলাম, ঠিক তখনই আমার মিষ্টি জাতীয় খাবারের খুব খাওয়ার ইচ্ছে হচ্ছিল। তো এরপর দৌড় দিয়ে আমি রান্নাঘরে চলে এলাম। এসে দেখলাম খুঁজে যে কি আছে, কি রান্না করা যায়। তারপর দেখলাম টুকটাক যা আছে আলহামদুলিল্লাহ সেটা দিয়ে কিছু একটা রান্না করা যাবে। কোনো কিছু আর কিনে আনতে হবে না, ঘরে সবই আছে। শুধুমাত্র সিদ্ধান্ত নিতে পারছিলাম না যে কি রান্না করব। তারপর অবশেষে ঠিক করলাম যে নবাবী সেমাই রান্না করি, রান্না করে রেখে দিলে কয়েকদিন খাওয়া যাবে আর কি। তো যেই ভাবনা সেই কাজ শুরু করে দিলাম। আমাদের ঘরে মিষ্টি জাতীয় খাবার সবার খুব একটা পছন্দ না, তবে ঝাল জাতীয় খাবার সবাই বেশি পছন্দ করে। কিন্তু আমি আর আমার ননদ মিষ্টি জাতীয় খাবার একটু বেশি পছন্দ করি। বিশেষ করে এই নবাবী সেমাইটা আমাদের দুজনের খুবই পছন্দের একটা ডেজার্ট বলতে পারেন। এর এর আগেও যতবার রান্না করেছি এই সেমাইটা শুধু আমরা দুজনেই খেয়েছি, আর কেউ খায়নি। এজন্য আবারও বেশি বেশি করে রান্না করলাম, যেন পরিবারের আর কেউ খেতে না পারে, আমরা দুজনে মজা করে বেশি বেশি করে খেতে পারি। কিছু মনে করবেন না, একটু মজা করলাম আর কি। সেমাইটাকে গুঁড়ো দুধ আর চিনি দিয়ে ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি। এরপরে ক্রিমটাকেও রেডি করে নিলাম। ক্রিমটার জন্য ঘরে কনডেন্স মিল্ক ছিল না, তবে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনি দিয়ে আমি ক্রিমটাকে রেডি করে নিলাম। এবার শুধু লেয়ারটা করব সেমাইয়ের। একটা প্লাস্টিকের বাটিতে আমি সেমাইয়ের লেয়ারটা করব।
প্লাস্টিকের বাটিতে সেমাইয়ের লেয়ার করা দেখে আপনারা কেউ আবার হাসবেন না প্লিজ। আসলে যার যা আছে তাতেই আলহামদুলিল্লাহ। আমার কাছে প্লাস্টিকের বাটি হোক বা কাচের বাটি হোক, যেটাই হোক সেটা খুব বেশি একটা ম্যাটার করে না, দেখতে আর একটু আকর্ষণীয় হয় এটাই আর কি। তবে যা রান্না করেছি সেটা খেতে ভালো হলেই হলো। সেমাইটা রেডি করতে করতে প্রায় সন্ধে হয়ে গেছে, আর সেমাইটাকে এখন ফ্রিজে রাখতে হবে ঠান্ডা করার জন্য। তা না হলে এখন এটাকে খাওয়া যাবে না, খেতে খুব একটা ভালো লাগবে না, যেহেতু ঠান্ডা ঠান্ডা খেতে সেমাইটা বেশি ভালো লাগে। এজন্য সেমাইটাকে কেটে আর শেয়ার করলাম না আপনাদের সাথে। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।